মুহূর্তের মধ্যে তার একটা রূপ ছিল যাকে আমরা সহজ করে চিনি মৃগী বেমার। মৃগী বেমার আসেনি, কথা কোন নাকি আসেনি? যেহেতু তার মৃগী বেমার ছিল, তখন তার এই অসুস্থতা দেখা দিল ছটফট করতে করতে। সে যখন জমিনে লাফাচ্ছিল, শরীরটারে টানা দেওয়া মাত্রই গোলাম দৌড়ে গেল রাসূলুল্লাহর সাহাবীদের কাছে, গিয়ে বলল, আল্লাহর বান্দারা শোনেন, যদি আমার মালিকরে আপনারা সুস্থ করে দিতে পারেন তাহলে আপনাদেরকে আমি একটা ছাগল মালিকের কাছ থেকে নিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবার ডাক দিয়ে বললেন, তোমার মালিক সুস্থ হয়ে গেলেই এক ছাগলে হবে না, আমাদেরকে 100 ছাগল দিতে হবে। সুবহানাল্লাহ বলছেন না? কথাটা বুঝছেন না? মানে কয়শো? জোরে কোন কয়শো? আর আগে কয়টা আছেন? একটাই লইছ। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এই জায়গায় বললেন, ঠিক আছে, আমার মালিকের কাছ থেকে বলে নিয়ে দিব। এমন মৃগী বেমার উঠছে, শরীর একবার টানা একদিকে দেয়, আরেকবার আরেক দিকে দেয়। সাহাবায়ে কেরাম একে অপরের দিকে তাকাতাকি শুরু করলেন। সেনাপতি ডাক দিয়া বললেন, কেন তোমরা কি বিচলিত হয়ে গেলে নাকি? আল্লাহর নবীর কথা কি মনে নাই? রাসূল বলছেন, কোরআনের মধ্যে একটা সূরা আছে যার নাম হলো সূরাতুশ শিফা। সেই সূরা শিফাটা আমরা প্রত্যেক নামাজের মধ্যে পড়ি। বলেন তো এই সূরাটা কি সূরা হইতে পারে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইলা আখির সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা সূরা ফাতিহা পড়ছে, পড়ে পানির মধ্যে ফু দিছে। কি দিছে? ফু দিছে। এরপরে তার উপরে নিয়ে ছিটিয়ে দেওয়া হলো। মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলছেন না? ছাগল কয়টা? ছাগলের এখন পাল হয়ে গেছে। মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তোমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইছিলাম, এইগুলো কি গনিমত নিয়ে আসছো নাকি? কোনা রাসূল, এটা এরকম ঘটনা ঘটছিল। নবীজি বললেন, তাহলে এর উস্তাদ কে? সুবহানাল্লাহ বলতেন না? ইসলামে কত কৌতূহল, কত মজা যে বিষয় আছে বন্ধু। রাসূলের কাছে একদিন এসে এক বুড়ি মহিলা বলতেছে, আল্লাহ নবী দোয়া করেন আমি যেন জান্নাতে যাই পারি। রাসূল বলেন, যাও এখান থেকে, বুড়িরা কোনোদিন জান্নাতে যাবে না। মহিলা আল্লাহর বান্দি কানতে কানতে অস্থির। রাসূল বললেন, কেন কাঁদছেন? আপনি তো বলছেন বুড়িরা জান্নাতে যাবে না, তো আমি কাঁদবো না তো কি? রাসূল বললেন, শুনুন, দুনিয়ার যত বুড়ি আছে এবং যত বুড়া আছে, বুড়াদের বয়স আমার আল্লাহ 25-এ পরিণত করে দিবেন। বুড়িদেরকে 17 বছরের যুবতী বানাইয়া 2 দলের আল্লাহ জান্নাত দান করে দিবেন। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে পাঠিয়েছিলেন। খাবার যা সাথে ছিল সব শেষ হয়ে গেল, যার কারণে ইহুদি রাখালের কাছে গিয়ে বলতেছে, ইহুদির রাখালকে বলল, আমাদেরকে একটা ছাগল দাও, আমরা ভুখার্ত। রাখাল বলল, আমার মালিকের অনুমতি ছাড়া দিতে পারি না, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। চলে গেলেন, মালিকরে বললেন, মুসলমানের এক কাফেলা, তারা ইসলাম গ্রহণ করেছে, একটা ছাগল চাইছেন। তাদের কাছে যে সামগ্রীগুলো ছিল খাবারের সব শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার কারণে ক্ষুধার্ত বলেই তারা এটা চাইছেন, আমি কি করতে পারি? এবার রাখাল রে ডেকে বললেন, গোলাম রে ডেকে বললেন, তাদেরকে গিয়ে বলো, তোমরা মুসলমান, তোমাদেরকে কোনো ছাগল দেওয়া যাবে না। সাহাবীরা যখন এখান থেকে চলে যাচ্ছিলেন, মুহূর্তের মধ্যে তার একটা রূপ ছিল যাকে আমরা সহজ করে চিনি মৃগী বেমার। মৃগী বেমার আসেনি, কথা কোন নাকি আসেনি? যেহেতু তার মৃগী বেমার ছিল, তখন তার এই অসুস্থতা দেখা দিল ছটফট করতে করতে। সে যখন জমিনে লাফাচ্ছিল, শরীরটারে টানা দেওয়া মাত্রই গোলাম দৌড়ে গেল রাসূলুল্লাহর সাহাবীদের কাছে, গিয়ে বলল, আল্লাহর বান্দারা শোনেন,
যদি আমার মালিকরে আপনারা সুস্থ করে দিতে পারেন তাহলে আপনাদেরকে আমি একটা ছাগল মালিকের কাছ থেকে নিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবার ডাক দিয়ে বললেন, তোমার মালিক সুস্থ হয়ে গেলেই এক ছাগলে হবে না, আমাদেরকে 100 ছাগল দিতে হবে। সুবহানাল্লাহ বলছেন না? কথাটা বুঝছেন না মনে? কয়শো? জোরে কোন কয়শো? আর আগে কয়টা আছেন? একটাই লইছ। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এই জায়গায় বললেন, ঠিক আছে আমার মালিকের কাছ থেকে বলে নিয়ে দিব। এমন মৃহী বেমার উঠছে, শরীর একবার টানা একদিকে দে, আর একবার আরেক দিকে দে। সাহাবায়ে কেরাম একে অপরের দিকে তাকাতাকি শুরু করলেন। সেনাপতি ডাক দিয়া বললেন, কেন তোমরা কি বিচলিত হয়ে গেলে নাকি? আল্লাহর নবীর কথা কি মনে নাই? রাসূল বলছেন, কোরআনের মধ্যে একটা সূরা আছে যার নাম হলো সূরাতুশ শিফা। সেই সূরা শিফাটা আমরা প্রত্যেক নামাজের মধ্যে পড়ি। বলেন তো এই সূরাটা কি সূরা হইতে পারে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইলা আখির সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা সূরা ফাতিহা পড়ছে, পড়ে পানির মধ্যে ফু দিছে। কি দিছে? ফু দিছে। এরপরে তার উপরে নিয়ে ছিটিয়ে দেওয়া হলো। মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলছেন। ছাগল কয়টা? ছাগলের এখন পাল হয়ে গেছে। মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তোমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইছিলাম, এইগুলো কি গনিমত নিয়ে আসছো নাকি? কোনা রাসূল, এটা এরকম ঘটনা ঘটছিল। নবীজি বললেন, তাহলে এর উস্তাদ কে? সুবহানাল্লাহ বলতেন না? ইসলামে কত কৌতূহল, কত মজা যে বিষয় আছে বন্ধু। রাসূলের কাছে একদিন এসে এক বুড়ি মহিলা বলতেছে, আল্লাহ নবী দোয়া করেন আমি যেন জান্নাতে যাই পারি। রাসূল বলেন, যাও এখান থেকে, বুড়িরা কোনোদিন জান্নাতে যাবে না। মহিলা আল্লাহর বান্দি কানতে কানতে অস্থির। রাসূল বললেন, কেন কাঁদছেন? আপনি তো বলছেন বুড়িরা জান্নাতে যাবে না, তো আমি কাঁদবো না কি? রাসূল বললেন, শুনুন, দুনিয়ার যত বুড়ি আছে এবং যত বুড়া আছে, বুড়াদের বয়স আমার আল্লাহ 25-এ পরিণত করে দিবেন। বুড়িদেরকে 17 বছরের যুবতী বানাইয়া 2 দলের আল্লাহ জান্নাত দান করে দিবেন। একটা হাসি যে দিছে রাসূলের সামনে, ইসলামে মজা আছেন কিনা কোন? কিন্তু সত্য হইতে হবে। আনতাজি মজা করলে চলবে না। বানায়া বানায়া মজা, বানায়া বানায়া মজা আছে না? ওই যে আগে জারি গাইতো, কি গাইতো? ফুতি গাইতো। ওরে লাখে লাখে মানুষ মারলো কাতারে কাতার, গনিয়া বাসিয়া দেখি 70,000, গনিয়া বাসিয়া দেখি 70,000 আসিল না? এইগুলি হইল বুগি যুগি। ইসলাম এটাকে পছন্দ করে না। একটা দারণ করেন না ভাই, একটা দারণ করেন না, 8টা দাতু বাতের আংটি একটা দারণ করেন না। কথা কই নাই? আসিল না? আমরা বাড়ি বসি হাটা মিশা কথা বলি না, 5টে হার কমে আমরা একটা আংটি বেশি না। বুঝলেন শুনবো না? আসিল নি? আসিল নি? এগুলো ইসলাম না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, উস্তাদকে? সেনাপতি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বলে আমার ভাগটা বড় হয়ে দাও। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাগটা দাও। রাসূল সাহাবীদের নিয়ে কি মজা করতেন। আল্লাহ নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যত মজা করছেন, সেটা ইসলামের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা আছে। মেয়ের জামাতা হযরতে ওমর আলী কাররামুল্লাহি ওয়াজহা খাবারে বসছেন, খাজুর খেয়ে খেয়ে আল্লাহ রাসূল খাজুরের বিচিগুলি ধাক্কা দিয়া তার সামনে দেয়।
শেষে বলতেছেন কে বেশি খাইছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমনে বলবো? খেজুরের বিচি গণনা করো, যার সামনে বেশি হ্যাঁ বেশি খাইছে। সুবহানাল্লাহ বলতেন না? কি মজা ছিল।